বুঝলাম শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনা চলে গেছে, এই দেশ থেকে চলে গেছে। শেখ হাসিনা একবারই সবচাইতে নিকৃষ্ট শাসক ছিল। শেখ হাসিনা একদম খারাপ, কোনো কিছুই করে নেই, মাইনা নিলাম। কিন্তু ডক্টর ইউনূস আজকে 16 মাসে শেখ হাসিনা যা যা করেছে সে একই কাজে ডক্টর ইউনূস করতেছে। শেখ হাসিনা কিন্তু আপনার জামাতরে বাদ দিয়ে ইলেকশন করছে। ডক্টর ইউনূস এখন কি করতেছে? আওয়ামী লীগরে বাদ দিয়ে ইলেকশন করতেছে, দেখছেন? তারপরে আপনার শেখ হাসিনা বিভিন্ন আপনার বিএনপি আওয়ামী লীগের বাড়িঘরে আগুন দিছে, অথবা তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে। শেখ মুজিব কি করছে? প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়ি ভাঙচুর করছে। স্বয়ং স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বর পর্যন্ত সে বুলডোজার দিয়ে গুঁড়াই দিছে। এরপরে আপনার আসেন মিথ্যা মামলা। মিথ্যা মামলা শেখ হাসিনার আমলে ছিল, তাহলে ডক্টর ইউনূস এখন কি করলো এই 16 মাসে? সেই মিথ্যা মামলা কিন্তু এখনো চলতেছে। মিথ্যা মামলা বিভিন্নভাবে মানুষকে, নেতা কর্মী, ব্যবসায়ী, রাজনীতি, বিভিন্ন পেশার মানুষকে হয়রানি ঠিকই করতেছে। এবার আসেন চাঁদাবাজি। শেখ হাসিনার আমলে চাঁদাবাজি ছিল, প্রত্যেকটা বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে প্রতিটা সেক্টরে চাঁদাবাজি ছিল। এখনও কিন্তু চাঁদাবাজি তার চেয়ে আগের থেকে এখন দ্বিগুণ হয়েছে। তারপরে আপনি আসেন আপনার প্রত্যেকটা ক্ষেত্রে, এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু শেখ হাসিনা যা যা করছে ডক্টর ইউনূস তা তাই করতেছে। বিভিন্নভাবে সংবিধান সংশোধন, বিভিন্ন রকম পরিবর্তন, এগুলো শেখ হাসিনাও করছে, সেও এখন করতেছে। তো কী লাভ হইল? সে ডক্টর ইউনূস সর্বপ্রথম যেদিন ফ্রান্স থেকে আসছে, আইসা ডক্টর ইউনূস বলছে নিজ মুখে, সাংবাদিক সম্মেলনে বলছে যে এই দেশে আর কোনো বৈষম্য হবে না, এই দেশে আর কোনো মানুষ না খেয়ে মরবে না, কোনো মারামারি হবে না। আমি তো দেখতেছি কিছুই বন্ধ হয়নি, বরং আগের থেকে আরও বাড়ছে। তাহলে শেখ হাসিনা যা যা করছে ডক্টর ইউনূস তা তা করছে। শেখ হাসিনার যদি ফাঁসি হয় বিচারে, তাহলে তো ডক্টর ইউনূসের ফাঁসি হওয়া দরকার। এই দেশে এখনো দর্শন, এই যে আসিয়া, শিশু আসিয়া একটা মেয়ে ধর্ষিত হয়েছে, তারা বলছে যে তারা দিবে, তারা বিচার করবে, কিন্তু তারা বিচার কই করলো? আজ পর্যন্ত তো কোনো বিচার হইল না। অসংখ্য খুন খারাপি, দর্শন, সব কিছু এখনো চলতেছে, মহোৎসব। তো কি লাভ হইলো এই লোকটা মিথ্যা আশ্বাস দিয়া? এই লোকটা সেই আপনার প্রথম থেকে পর্যন্ত কথা কতগুলো মধুর কথা বলি বলি জনগণ থেকে, জনগণ তো ভাবছে ঠিক আছে, এ অনেক কিছু হয়তো করবো, আমগরে অনেক কিছু এই আশিক চৌধুরী নিয়ে আসে, এন করবো তেন করবো, আমাদেরকে সব মৌখিক। ওই যে আমার এক বন্ধু কইতো যে আমার এক বন্ধু সবসময় কইতো যে আমাদেরকে খানা কম দেয়, আপ্যায়ন বেশি করে। এখন এই ডক্টর ইউনূসের ক্ষেত্রে সেটাই করছে। মানে আমাদের এখন খানা নাই, কোনো সামনে প্লেট দিয়া শুধু মুখ দিয়ে আপ্যায়নে করছে। অমুক খাবার দিবে, তমুক খাবার দিবে, দেশকে এই উল্টাবে সেই উল্টাবে, কিছুই করতে পারে নাই। তো লাভ কি হইল? আমি মনে করি এখন আমি এটা বলতেই বাধ্য হচ্ছি যে শেখ হাসিনার আমল হাজার 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 গুণে ভালো ছিল। এই ডক্টর ইউনূস, এই বাইঞ্চোদের কারণে এই দেশটা আজকে এই পরিস্থিতি। এই দেশটা যখন দেখছে শেখ হাসিনা দেশটারে অনেক উঠাইতেছে, অনেক উন্নত করতেছে সব সেক্টরে, আমাদের জিডিপি, আমাদের সব কিছু, রোড ঘাট, স্কুল কলেজ সব কিছু উন্নয়ন হয়েছে, তখন এই শালা পাকিস্তানের পক্ষ থেকে এই শালা এই মেটিকুলাস ডিজাইন করে শেখ হাসিনারে বিতাড়িত করে আজকে সেই দেশে আবার মুক্তিযোদ্ধাদের অসম্মান, মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা, মারামারি, এগুলা কইরা সেই বাংলাদেশকে এখন পাকিস্তানের থেকেও তলানিতে ফালাইতেছে। এর মূল উদ্দেশ্য ছিল এটাই। আমরা আসলে বুঝতে পারিনি, আমি নিজেও ব্যক্তিগতভাবে এই শালারে ভাবছিলাম যে হয়তো কিছু একটা হবে, কিন্তু এখন তো দেখতেছি, দিন শেষে দেখতেছি কিছুই না। তার মানে মিথ্যা দোকাবাজ ওই শেখ হাসিনা, ওই ডক্টর কাদের, বঙ্গবীর কাদের সিদ্দিকী বলছে না যে আমি স্যালুট দিই শেখ হাসিনারে, আমি স্যালুট দিই যে শেখ হাসিনা চিনছে ওই ডক্টর ইউনূসরে আমাদের আগে। তা এখন তো আমিও বলতে পারতেছি, আমিও স্যালুট দিই শেখ হাসিনারে, যে শেখ হাসিনা চিনছে ওই শুধু ইউনূসরে আমগো সবার আগে। নাহলে এই দেশটার এত সুন্দর সাজানো একটা দেশের ও মিথ্যা ধোঁকাবাজি কইরা কইরা আজকে 16 মাসে একদম তলানিতে পালাইছে। এখন এক একটা কইরা পদত্যাগ করতেছে।
কী লাভ হইলো আমাদের বাঙালিরা, আমাদের বাঙালিদের কবে আমাদের জ্ঞানটা ফিরবো, কদিন আমরা দেশের পক্ষে ওই কথা বলবো?